এখন প্রতিটা জায়গায় ধরে ধরে সেই পলিসি থেকে সরকার বেরোয় আসতেছে এবং কাজ করতেছে। স্থানীয় সরকার থেকে আমরা আঞ্চলিক বৈষম্য নিরসনের জন্য ইতিমধ্যে প্রয়োজনীয় প্রায় 29টা প্রজেক্টের আমরা ডিভিশন। তো এটা তো একদিনে বা ওভারনাইট সমাধান হয়ে যাওয়া সম্ভব না। অবশ্যই সদিচ্ছা থাকলে আস্তে আস্তে যত সময় যাবে আস্তে আস্তে এগুলো সমাধান হয়ে আসবে। আর নির্বাচনের বিষয়ে সরকার ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্যই সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করছে। আপনারা দেখেছেন বিভিন্নভাবে সরকার বক্তব্য, প্রেসিংয়ের বক্তব্য আপনারা দেখেছেন। এখন জুলাই সনদের বিষয়ে রাজনৈতিক দলগুলো এবং ঐকমত্য কমিশনের যে বৈঠক, সেখানে একটা ঐকমত্যে আসা গেলে আমরা নির্বাচনের দিকে আরও আপনার উপদেষ্টা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের যারা প্রতিনিধি আছেন, আমরা দেখি যে ভোট কেন্দ্রগুলো দখল এবং তাদের নিজস্ব বিধবা বাহিনী দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির কাজগুলো সাধারণত ইউনিয়ন পরিষদ মেম্বার এবং চেয়ারম্যানরাই করে থাকে। জাতীয় নির্বাচনের আগে তাদেরকে নিয়ে কী ভাবনা, তারা কি বহাল থাকবে? এখন আমাদের 5 আগস্টের পর আপনারা জানেন যে বিগত সময়ে স্থানীয় সরকার নির্বাচনেও ভোট চুরি হয়েছে, কেন্দ্র দখল করা হয়েছে। সে কারণে উপজেলা পরিষদ, জেলা পরিষদ, সিটি কর্পোরেশন এবং পৌরসভাগুলোকে ভেঙে দিতে হয়েছে। কিন্তু সেই জায়গাগুলোতে যে ভ্যাকেন্সি তৈরি হয়েছে, সেখানে আমাদের সরকারি অফিসাররা দেখা যায় এক একজন 2-3টা অতিরিক্ত দায়িত্ব পর্যন্ত পালন করছে। তো সেক্ষেত্রে তাদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। তবে ইউনিয়ন পরিষদ এবং ওয়ার্ড পর্যায়েও যদি আমরা সেটা ভেঙে দিই, তাহলে সেটা পরিচালনা করার জন্য আমাদের পর্যাপ্ত পরিমাণ অফিসার নেই এবং এটা একটা বড় জাতীয় সংকট তৈরি হবে। তো সেই জায়গা থেকে আসলে ইউনিয়ন পরিষদ ভেঙে দেওয়া হয়নি। তবে যারা কট্টর আওয়ামী লীগের ফ্যাসিবাদীদের চেয়ারম্যান ছিলেন, তারা 5 আগস্টের পরে আপনারা জানেন যথারীতি পালিয়ে গিয়েছে এবং সেখানে সেই জায়গাগুলোতে প্যানেল চেয়ারম্যান কিংবা প্রশাসকের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আমরা স্থানীয় সরকারের এই যে ডেডলক, সেটা করার জন্য চেয়েছিলাম যে লোকাল গভর্নমেন্ট ইলেকশনটা আগে করা, কিন্তু রাজনৈতিক দলগুলোর ঐকমত্য না হওয়ার কারণে সেটা করা সম্ভব হয়নি। তবে আমরা এখনও এটা মনে করি যে একদম মানুষের দৈনন্দিন যেসব সেবা এখন ব্যাহত হচ্ছে, একদম জন্ম নিবন্ধন, মৃত্যু সনদ, এনআইডি কার্ড থেকে শুরু করে সকল ধরনের দৈনন্দিন সেবার জন্য মানুষ স্থানীয় সরকারের উপর নির্ভরশীল। তো এগুলো নিরসনের জন্য যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার কাঠামোটা পুনর্গঠন করা, অর্থাৎ নির্বাচনটা প্রয়োজন। আর কিছু থ্যাংক ইউ।